কোরআনুল কারীমের মধ্যে আছে। যে সম্পর্কের ভিত্তি হবে তাকওয়া, যে সম্পর্কের ভিত্তি হবে গুনাহ থেকে ফেরানো, যে সম্পর্কের ভিত্তি হবে নেক কাজে উৎসাহিত করা, এমন সম্পর্ক স্বামী স্ত্রী, এমন সম্পর্কের বাপ ফুত, এমন সম্পর্কের দুই ভাই, এমন সম্পর্কের দুই বন্ধু, আল্লাহর কসম কিয়ামতের দিনও তারা এই সম্পর্ক ঠিক থাকবে। এই সম্পর্কের সূত্রেই হাসরের ময়দান থেকে হাত ধরাধরি করে একসাথে জান্নাতে ঢুকবে। আর অন্য সকল বন্ধুত্ব সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছে সকল বন্ধুত্ব সেদিন একে অপরের শত্রু হবে কিয়ামতের দিন, ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার বন্ধুগণ ব্যতীত। গুনাহ থেকে বাঁচানোর জন্য যে বন্ধুত্ব ছিল, যে স্বামী প্রতিনিয়ত খেয়াল রাখছে স্ত্রীর আখিরাত, যেই স্ত্রী প্রতিনিয়ত খেয়াল রাখছে স্বামীর আখিরাত, খোদার কসম এমন স্বামী স্ত্রী একসাথে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা যাওজাহা, আল্লাহ ওই স্বামীর উপরে রহমত নাজিল করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, নবীজি বলেন যদি উঠতে না চায় স্ত্রী, নাদাহা ফি ওয়াজহিহাল মা, তাহলে স্বামী তার স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে রহমত নাজিল করে। এই হলো হাদিসের প্রথম অংশ, শেষ হয় নাই হাদিস। এরপরে হাদিসের দ্বিতীয় অংশ, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, হাদিসের দ্বিতীয় অংশে নবীজি বলেন এবং আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে রহমত নাজিল করে আই কাযাত যাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী বেচারা উঠতে না চায় তো নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে স্ত্রী তার স্বামীর চোখে মুখে পানি দিয়ে দেয়, ফজরের জন্য উঠায়া দেয়। আল্লাহর কসম নবী বলেন এমন স্বামী স্ত্রীর উপরে আল্লাহ রহমত নাজিল করে। এই বন্ধুরা, এই সম্পর্ক কিয়ামতের দিনও থাকবে। এবং এই সম্পর্কে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলবেন, হে নেককাররা, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে, সঙ্গীদেরকে সাথে নিয়ে নেক কাজে তোমাদের যে যাকে সঙ্গী ছিলা এই সঙ্গীরা একসাথে তুহবারুন, খুশি খুশি জান্নাতে ঢুকবে। ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা, ঢুকলেই দেখবা তোমাদের সামনে জান্নাতের মধ্যে ঢুকলেই স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস তোমাদের সামনে ঘুরতেছে। ইউতাফু মানে তাওয়াফ করতেছে, ঘুরতেছে। তো জান্নাতি বান্দা বন্ধুদেরকে নিয়ে, এক বন্ধু আরেক বন্ধুর, কিরে দোস্ত প্লেটও খালি গ্লাসও খালি, হ্যাঁ এটিতে গোরে শুধু। তো ফেরেশতা বলবে, আরে অপেক্ষায় তো আছি আপনার, আপনি অর্ডার করবেন, আপনার দিল কি চাচ্ছে আপনি বললেই সাথে সাথে রেডি হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন, আর হে আল্লাহর বান্দা আপনি যা অর্ডার করবেন তা এক্ষুনি আসবে, আর দেখলেই আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। ওয়া তালাযযুল আ'য়ুন, আপনারা যদি দুনিয়ার এই সব বই পড়ে মজা পান, আল্লাহর কসম আমরা কোরআন পড়ে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাই। আমরা হুজুরের আমরা এত শুকনো মানুষ মনে করি না যে আমরা রস নাই কষ নাই, না না না, আমরা রসও আছি কষও আছি, আরামেই আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খোদার কসম আল্লাহকে মেনে কোনো ইমানদার অসুখে নাই, দুঃখে নাই, পেরেশানিতে নাই, বরং আল্লাহকে না মেনে কষ্টে আছে। আল্লাহর গোলামির মধ্যে সুখ আছে, সেজদার মধ্যে সুখ আছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায়, বাগদাদের ওই জামানায় মুসলিম খলিফা ওনাকে বলছিল, হযরত আপনার যেই মহল্লাটা, আপনার যে মনে করেন আপনার উপজেলাটা, তখনকার হিসেবে বলতেছি, আমি আপনাকে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দিয়ে দিলাম, এই পুরাটা অঞ্চলের যত খাজনা, কর, ট্যাক্স এগুলো আপনি নিবেন, আপনার বংশধররা নিবেন, আপনাকে আমি রাষ্ট্রীয়ভাবে দিলাম। আমরা কিতাবে পড়ছি, কসম আল্লাহ। তিনি বলছেন, হে বাদশাহ, তোমার রাজত্ব তোমার কাছেই রাখো,
আল্লাহর কসম বাদশাহ রাত গভীরে তাহাজ্জুদ নামাজের সেজদা দিতে গেলে আমার কপাল, এটুকু কপাল আমার, যেই মাটিটা স্পর্শ করে আমার কাছে তোমার পৃথিবী লক্ষ কোটি বার দেওয়ার চাইতে সেজদার ওই মাটিটুকুর দাম বেশি আমার। আমি গভীর রাতের সেজদার দিলে যে স্বাদ পাই, সুখ পাই, তৃপ্তি পাই, গোটা পৃথিবীর বিনিময়েও আমি তোমার এই সেজদার স্বাদ, ওইটুকু মাটির মহব্বত আমি হারাইতে চাই। যা বেটা, তোর দুনিয়া তুই নে, তোর বাদশাহী তুই নে বেটা। এই জন্য আপনাদের কাছে শুধু গল্প বলা মাকসাদ না, বক্তাগিরি দেখানো মাকসাদ না, আপনার দিল জাগানো। আপনি কেন ফজরের নামাজ পড়বেন না বলেন না আব্বা? যুবক ভাই, কি কারণ থাকতে পারে? তুমি সুস্থ, তুমি সবল, তোমার চোখ, কান, নাক, সারা দেহ সবল, এমন সুস্থ মানুষ কেমনে উঠতে পারো না? তুমি তো পঙ্গু না, প্যারালাইজড না, অক্ষম না, তুমি অন্ধ না, বুবা না, বধির না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, মসজিদের পাশে যার ঘর ছিল, উনি চোখে দেখতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছিল ফজরের ওয়াক্তে যে তোমার কষ্ট হবে আসতে, আরেকজন লোক নিয়ে আসতেন, উনি উনারে সবসময় পাইতেন না। ওই সাহাবী মসজিদ থেকে ওনার ঘর পর্যন্ত রশি বান্ধিয়া নিচে বান্ধাওয়া নিচে ওই রশি ধরে ধরে ফজরের ওয়াক্তে মসজিদের জামাতে চলে আসতেন। হায় মুসলমান, ওই সাহাবী যদি কিয়ামতের দিন দাঁড়ায়া বলে যে হে ঈমানদার, আমার নবীর উম্মত, আমি চোখবিহীন জীবনে কোনোদিন ফজরের জামাত ছাড়ি নাই, তুমি চোখ নিয়া 365 দিনে একদিনও মসজিদের জামাতে আসতে পারলো না, ও কি জবাব দিবে? বলো না ভাই, একজন ভাই বলে কি জবাব দিবেন সেদিন? ওই ছেলে দেখেন, তার পুরা মনোযোগ মোবাইলের দিকে, দেখেন ভাইয়া আল্লাহ তোমারে দয়া করে, আবার হাসে। প্রতিবন্ধী মানুষ এমনই হয়, হ্যাঁ, বুদ্ধি প্রতিবন্ধী, বিবেক প্রতিবন্ধী। এরা সব পরিবেশে যাদের কাছে একরকম মনে হয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। মসজিদ, ঘর, রাস্তা, দোকান সবই যার কাছে বরাবর মনে হয়। হ্যাঁ, আমি ছেড়ে দেওয়ার মানুষ, আমি আর আইতাম না দরকার, আমি বড় ভেজাইলা মানুষ, কিন্তু আমি ছেড়ে দিতাম না মানুষ। আমার এটা আগের থেকেই অভ্যাস, আমি প্রয়োজনে আর আসবো না কোনোদিন, কিন্তু আজকে পাইছি, আজকেই বলে গেল। 3 জন রাসূল পূর্ব জামানার নবীজির আগের একটি মহল্লাবাসীকে কালেমার দাওয়াত দিছে দিবানিশি। বিনিময়ে 3 জন রাসূলের দাওয়াতে লম্বা সময় পরে ইমানদার হয়েছে কেবল একজন, শুধুই একজন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই একজন লোক। এটা ব্যর্থতা না, এটাকে আল্লাহ তাআলা ব্যর্থতা বলে নাই। ওই একজন মানুষই পুরা জাতির মোকাবেলা ইমানদার। এই জন্য আধুনিকতা, প্রযুক্তি এর যথেচ্ছ এই ব্যবহার দিয়ে যারা নিজেদেরকে বুদ্ধিমান ভাবতেছেন, ইনশাআল্লাহ চিরেই টের পাবে। একদিন দেখবেন বিল্ডিং আছে, সংসার নাই, সব আছে কিন্তু পারিবারিক বন্ধন আর নাই। ছেলে জানে না তার বাবাকে, বাবা জানে না তার ছেলে কোথায় থাকে, মা জানে না মেয়েটা কোথায় থাকে, মেয়ে জানে না মা কোথায় থাকে। সবাই মিলে আমরা আমাদের প্রজন্মকে, পরবর্তী জেনারেশনকে পারিবারিক বন্ধন মুক্ত, সম্পূর্ণ স্বাধীন, নিজের মতো করে দুনিয়া ভোগ করবে, এর দিকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে। যার কারণে ইউরোপের আধুনিক স্লোগান হলো ইউ উইল ওন নাথিং অ্যান্ড বি হ্যাপি। অর্থ হইল তোমার কোনো দুঃখ মালিকানা থাকবে না, কিন্তু তোমার সুখী থাকবে।
এটা এই প্রযুক্তি হারা খুব দ্রুতই দিচ্ছে যে আপনার কোনো কিছুর কোনো মালিকানা লাগবে না, আপনার সব চাহিদা পূরণ করে। যখন যখন আপনি শুধু অনলাইনে অর্ডার দেবেন, যতবার নারী লাগে আপনাকে দেওয়া হয়, যখন যেরকম লাগে আপনার কাছে পৌঁছাবে। নির্দিষ্ট স্ত্রীর কি দরকার? আপনার চাহিদা পূরণ হইলেই তো হয়েছে। আপনি নির্দিষ্ট পেমেন্ট পরিশোধ করবেন। সবকিছুই এমন। হালাল না হারাম খাবার, রান্নাটা হালাল জাত, হালাল প্রক্রিয়া করে হয়েছে না হারাম, এত কিছু আপনার দরকার। আপনি খানা টাইমলি খাওয়া দরকার, অর্ডার দিবেন খাবার আসবে, আপনার চাহিদা পূরণ হলেই তো হয়েছে। অতি বুদ্ধিমান, অতি আধুনিক হতে গিয়ে আমরা আমাদের প্রজন্মকে খুব দ্রুত নিজের হাতে আল্লাহর নাফরমানির কাছে নিয়ে যাচ্ছি। আপনারাও খবর নেন, আমরাও খবর নিচ্ছি। সারা পৃথিবীর আন্তর্জাতিক পরিক্রমা আমরাও পড়ি কম বেশ। পৃথিবী নিয়ে ইউরোপের ভাবনা কি, এটা আমরা কম বেশ পড়ি। একবারে বেওকুফ না, শুধু ভাত খাই আর ঘুম যাই এমন না। আপনারাও খবর নেন। মানুষ কাকে বলে, ভদ্রতা কাকে বলে, আখলাক কাকে বলে, চরিত্র কাকে বলে, আর উপার্জনকারী প্রাণী বলতে কাকে বলে। এক হলো উপার্জন করে, আর এক হলো মানুষ হয়েছে। আপনি যেই কোনো খবরে শুনবেন, খবর নেন, ইউরোপে সবচেয়ে বেশি উপার্জনকারী মানুষ হলো ওরা, ওই সকল নারী যারা তাদের দেহ বিক্রি করে। সবচেয়ে বেশি উপার্জন তাদের, সবচেয়ে ধনী তারা ওই নারীরা যারা তাদের শরীর বিক্রি করে। ওরা সবচেয়ে দাম, সবচেয়ে হাই রাইজ বিল্ডিং, সবচেয়ে বিলাসবহুল জীবন তারা। একজন বেহায়া নারীর নাচ আর গোটাই বিশ্বকাপের সমস্ত আয়োজনের বিপরীতে সেটাকেই সবচেয়ে বেশি ফলো করে দেখা। এটা হলো সবচেয়ে বড় সফলতা, বিশ্বকাপের সবচেয়ে বড় চমক একজন নর্তকীর নাচ। আপনারা খবর নেন পত্রিকায়, এই আগত বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি হাইলাইটস করা হইতেছে কি, জুন মাসের বিশ্বকাপ। খবর নাও আব্বা। মানে ফুটবলটাকে বেশি তুলে ধরা হচ্ছে না অসভ্যতার নোংরামিকে, এটা খবর নেই। তিন দেশের আয়োজন, তো তিন দেশের আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে নাচ, পৃথক পৃথক নাচ। যার কাছে যে দূর আছে সর্বোচ্চ অতটুকু উজাড় করে পৃথিবীবাসীকে নাচ গান দেখাবে। এটাই উদ্বোধনী অনুষ্ঠান। উদ্দাম নাচ, এটাই হলো কি উদ্বোধন, বর্ণাঢ্য উদ্বোধন। এই জন্য সবাই মিলে এটা ভাবতে শিখে। একজনই ভাবে, আপনাদের বিবেক নাই তো বলেন। এই যে এখানে সর্বোচ্চ বাচ্চাটার বয়স হবে 7 বছর, ওই বাচ্চাটা ফুললি ভিডিও করছিল কেন? তার মাকে, তার বাবা কোথায়, তার অভিভাবক কোথায়? এই মোবাইলটা তাকে কে দিল? নিশ্চিত তার কোনো না কোনো অভিভাবক। হে তো নিঃসন্দেহে 20,000 টাকা 30,000 টাকার একটা মোবাইল ওই নিয়ে আসে না। আপনি ওই একজন বাচ্চা খুঁজতে দরকার নেই। আপনি সমাজের বাস্তবতা বলেন। আপনি ওই এক, এটা যদি এমন না হয় যে কিরে আমরা এতগুলো জন এক বাগদাদের মাঝখান দিয়া এই একজন বাচ্চা করতে গাইল, এরকম বিষয়টা তো কি এমন? বিষয়টা তো এমন না। তো কাজে ওই একজনকে মেনশন করা মাকসাদ না, আমাদের সমাজ বাস্তবতা তুলে ধর।
প্রতিনিয়ত আপনারা একটা মার্কেটে গিয়া একদিনের মার্কেটে দাঁড়াইয়া ঘন্টা দুয়েক দেখেন কি পরিমাণ বাচ্চাদের হাতে মোবাইল। প্রত্যেক মহিলা যারা মার্কেটিং করতেছে তাদের বাচ্চাদের হাতে কি পরিমাণ, বাচ্চাকে যাতে ডিস্টার্ব না করে এর একমাত্র মোক্ষম হাতিয়ার তার মোবাইল। মহিলা এবার নিশ্চিন্তে মার্কেটিং করতেছে, মহিলা এবার নিশ্চিন্তে ড্রেসিং টেবিলে সাজতেছে, মহিলা এবার নিশ্চিন্তে পাশের ঘরের বাবির সাথে গল্প করতেছে, মহিলা এবার নিশ্চিন্তে ওনার মনে যা চায় তাই করতেছে। বাচ্চারে বুতেও নিত না, জিনেও নিবে না। বাচ্চা সাত আসমানও যদি তার উপরে ভাঙ্গিয়া পড়ে কোনো টেনশন নেই, কোনো বিপদ হবে না, কারণ তার হাতে তো মোবাইল আছে। ও এটাই দেখতেছে এক মনে। এবারে তার মা যদি 3 ঘন্টা না 30 ঘন্টাও না থাকে তার অসুবিধা নাই, ওই হারাইতো না। ওরে তো আসল তাবিজ দিয়ে দিছে, ও যাতে না হারায় এটার জন্য তো তার তাবিজ দিছেই। শত শত ছেলে কিশোর মাত্র 12 বছর 14 বছর বাবা মার সামনে দাঁড়াইতেও চায় না। এই হাইওয়ান 1 মিনিট ডাক দিলে দাঁড়াইতে চায়। তার বন্ধুরা, তার শয়তানরা তারে অপেক্ষা করছে কখন দৌড় দিবে মোবাইল নিয়ে। আবার আগের মতো নারী, ছবি, জিনা, ব্যভিচার, উদ্দাম দৃশ্য। বাপের কপালে 10 মিনিট যে দাঁড়াইয়া কথা বলবে ওই ধৈর্য তার নাই। বলো বলো জলদি বলো কি হয়েছে, বলো আব্বু কি হয়েছে, আচ্ছা আব্বু পরে কথা হবে। উনি ভদ্রলোক ভাবতেছে ওনার ছেলে নিজের মতো করে বেড়ে উঠতেছে, নিজের মতো করে নষ্ট হইতেছে। নিজের মতো করে কোনো কিছু বেড়ে ওঠে না, নিজের মতো করে নষ্ট হয়। ফেলে রাখলে, ছেড়ে দিলে নষ্ট হয়ে যায়। এমনকি এটাই নিয়ম যে লোহাও যদি মাটির উপরে রাখে, মাটি লোহা হয় না, লোহা মাটি হয়ে যায়। মাটি কি হয় না, লোহা হয়। লোহা কি হয়, ফেলে দিলে দামি জিনিসটাও নষ্ট হয়ে যায়, শ্রেষ্ঠ সম্পদটাও কি হয়ে যায়, নষ্ট, বেদামি হয়ে যায়। আমাদের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব উনি অল্প কথায় বলতেছিলেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। জীবনটা অশ্লীলতা মুক্ত, গুনাহমুক্ত করা মুমিনের কাছে আল্লাহর চাওয়া, একজন মুসলমানের কাছে আল্লাহ তাআলার প্রথম চাওয়া। এক মুসলমানের প্রথম জিম্মাদারি তারকুল মুনকারাত, গুনাহ ছাড়া। দ্বিতীয় জিম্মাদারি ফি'লুল খায়রাত, আদেশগুলো পালন করা। গুনাহ বর্জন হলো প্রথম দায়িত্ব, দ্বিতীয় দায়িত্ব হলো আদেশ পালন। প্রথমত গুনাহ বর্জন, দ্বিতীয়ত আদেশ পালন। আরবি ভাষায় বলে দাফউল মুদাররাতে মুকদ্দামুন আলা জালবিল মানফা। এটা আরবি প্রবাদ, অর্থ হলো উপকার আনয়ন করা তার চাইতে অগ্রে ক্ষতি দূর করা। আগে হলো কি দূর করা, ক্ষতি দূর করা, এরপরে হলো উপকার আনয়ন করা। আপনি সহজ বাংলায় বুঝবেন, এই যে মনে করেন এই জানালার গ্রিল, এটা যদি পুরান হয়, ঝংকার ধরে নেন, এখন এটাকে আবার নতুন করে রং লাগানো উচিত। এখন কি করণীয়, প্রথমে রং লাগাবে, এরপরে সিরিজ কাগজ দিয়া ঝংকার ফেলবে। আগে সিরিজ কাগজ দিয়ে কি করবে, তাহলে আগে ক্ষতি সরাইতে হয়। এই গ্রিলের জন্য, লোহাটার জন্য ক্ষতিকর যেটা, এটা আগে কি করতে হয়, এরপরে রং লাগাইতে হয়, এরপরে উপকারটা দিতে হয়। এটারে বলে আর কি, আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। আমরা বাংলা ভাষা আরো সহজ বাংলায় বলে বুঝার জন্য যে ভিক্ষা থাক কুত্তা সঙ্গে, উযবুবিল কালব, অর্থাৎ ভিক্ষুক বাড়ির দরজায় আসছে চাউলের জন্য, ভিক্ষার জন্য। ঠিক এই সময় বাড়িওয়ালার কুকুর মারাত্মকভাবে ঘেউ ঘেউ করতেছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করবে।
এই ভিক্ষুকের চাওয়া হইলো বাড়িওয়ালার কাছে, ভাই আমার চাউলের দরকার নেই, আমার উপকার লাগতো না, আমি কি সরান, কুত্তা সরান, ওইটাতে তো আমার কামড় না, আমার চাল লাগবে না। এইটারে বলে আর কি যে ভিক্ষা থাক, কুত্তা সামলা। আগে কুকুর সামলাও, ক্ষতি সরাও, আমার ক্ষতি যাতে না হয়, আমার উপকার করতে হবে।